কামিজের মধ্যে সূর্যমুখী ফুলের এই হ্যান্ড পেইন্টিংয়ের ডিজাইনটি কীভাবে করলাম তার টিউটোরিয়াল আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। হ্যান্ড পেইন্টিংয়ের এই ডিজাইনটি আমি বেক্সিবল কাপড়ের মধ্যে করেছি। তো ডিজাইনটি যেন অ্যাকুরেট হয় সেজন্য আমি একটি কালার পেন্সিল দিয়ে প্রথমে ডিজাইনটি এঁকে নিয়েছি। এখানে আমি একটু ডিজাইনটা দেখাতে চেয়েছিলাম, এটা কিন্তু ভিডিওতে বোঝা যাচ্ছে না। যাই হোক, আমি তো হ্যান্ড পেইন্টিংয়ের কাজটা শুরু করে দিলাম। 0 সাইজের তুলি দিয়ে প্রথমে ডাল এবং পাতাগুলো এঁকে নিব। সবুজ রংটি যেহেতু একটু কড়া, তাই আমি হলুদ রং মিশিয়ে সবুজ রংটাকে একটু হালকা করে নিয়েছি। খুবই অল্প পরিমাণে রং নিয়ে হ্যান্ড পেইন্টিং এর কাজটা করছি যেন শুকানোর পর কাপড় শক্ত না হয়ে যায়। যারা হ্যান্ড পেইন্টিং এর কাজে একদমই নতুন তারা আজকে এই ভিডিওটা থেকে অনেকটা উপকৃত হতে পারবেন। ডালের মধ্যে যেভাবে আমি হলুদ রংটা দিয়ে একটা ব্লেন্ডিং করে নিয়েছি, সেম একইভাবে পাতার মধ্যেও কিন্তু সবুজ রং দেওয়ার পর হলুদ রংটা দিয়ে তারপর একটু মোটা তুলি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে ব্লেন্ডিং হবে নাকি জানি না, তবে আমি এটাই বলবো কাপড়ের মধ্যে তুলি দিয়ে রংটাকে খুব ভালোভাবে বসিয়ে নিতে হবে। এপাশে একটি অর্ধ ফোঁটা সূর্যমুখী ফুল এঁকে নিচ্ছি। তো সূর্যমুখী ফুলের নিচের দিকে যে সবুজ বোটাটা থাকে সেটাই কিন্তু এঁকে নিচ্ছি। ফ্রেমের মধ্যে যতগুলো সবুজ কালারের কাজ ছিল ততটুকু সবুজ কালারে শেষ করার পর এখন আমি সূর্যমুখী ফুলটা কিন্তু এঁকে নিচ্ছি। 0 সাইজের তুলি দিয়ে প্রথমে সূর্যমুখীর আউটলাইনটা এঁকে নিব, তারপর ভিতরের ফিনিশিংটা দিতে হবে। আজকের এই হ্যান্ড পেইন্টিংয়ের কাজটি করার জন্য আমি দুটি তুলি ব্যবহার করছি। একটা হচ্ছে চিকন তুলি আর একটা হচ্ছে মাঝারি সাইজের একটা তুলি। 1 নাম্বার বা 0 সাইজের তুলিটা দিয়ে আউটলাইন বা ডালের কাজটা করব, আর মাঝারি সাইজের তুলিটা দিয়ে আমি ফিনিশিংটা করে নিব। খুবই অল্প পরিমাণে হলুদ রং দিয়ে সূর্যমুখী ফুলের বেস করে নেওয়ার পর এখন কমলা রংটা দিয়ে এভাবে পাপড়ির সাইডের দিকে আউটলাইনটা দিতে হবে। কমলা রংটা দিয়ে আউটলাইনের ফিনিশিংটা যেন ভালো হয় সেজন্য কিন্তু আমি মাঝারি সাইজের যে তুলিটা আছে সেটা দিয়ে রংটা টেনে নিচ্ছি। ফুলের পাপড়ির সাইডের দিকে হালকাভাবে এভাবে আউটলাইন করে নেওয়ার পর একদম ফুলের মাঝখানের জায়গাটাতে আমি একটু পরিমাণে বেশি কমলা রং নিয়ে তারপর এভাবে ব্লেন্ড করে নিব। একটু সময় নিয়ে মোলায়েম একটা তুলি দিয়ে কিন্তু এই ব্লেন্ডিংটা করতে হবে। আর এই যে একটু এভাবে পাপড়ির দিকে আমি কমলা রংটা ছড়িয়ে দিচ্ছি। একটা ফুল যেভাবে করছি সবগুলো ফুল তো একই রকম ভাবে করতে হবে, তাই একটু ভালোভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফুলের পাপড়িগুলো যেভাবে কালার করেছি কলির পাপড়িগুলো কিন্তু সেম একই রকম ভাবে কালার করে নিব। প্রথমে চিকন তুলি দিয়ে পাপড়ির আউটলাইনগুলো এঁকে নিলাম, তারপর যে মাঝারি সাইজের তুলিটা আছে সেটা দিয়ে মিশিয়ে নিব। চিকন তুলি দিয়ে যখন আমি আউটলাইন দিয়েছি তখন যতটুকু রং নিয়েছিলাম ততটুকুই কিন্তু এই মোটা তুলিটা দিয়ে ব্লেন্ড করে নিব। যখন আমি মোটা তুলি দিয়ে ব্লেন্ড করছি তখন কিন্তু আর এক্সট্রা হলুদ রং নেইনি, এখনই শুধু একটু কমলা রং নিয়ে এভাবে আমি ব্লেন্ড করে নিব। এই ধরনের হ্যান্ড পেইন্টগুলো করলে কিন্তু বেশি কালারের প্রয়োজন হয় না, অল্প কালার দিয়ে অনেকটা ডিজাইন হ্যান্ড পেইন্ট করে নেওয়া যায়। আর রঙের পরিমাণ কম নিলে ডিজাইনও দেখতে ভালো লাগে আর কাপড়টা শক্ত হয়ে যায় না। সবুজ রঙের পাতাটা মোটামুটি শুকিয়ে গেছে, এখন এদিকে একটু কড়া একটা সবুজ রং দিয়ে আমি এভাবে শিরাগুলো এঁকে নিচ্ছি। চিকন কাজগুলো করার জন্য অবশ্যই আপনারা 0 সাইজের তুলিগুলো ব্যবহার করবেন। তো এভাবেই কিন্তু সম্পূর্ণ ড্রেসের ফুল ডাল পাতা আমি এঁকে নিয়েছি। তো কালারটা শুকিয়ে যাওয়ার পর আফসান দিয়ে আমি এভাবে আউটলাইন টেনে নিব। খুবই অল্প পরিমাণে রং নিয়ে 0 সাইজের তুলি দিয়ে ফুল ডাল পাতার উপর এভাবে আফসান দিয়ে এঁকে নেওয়ার কারণে ডিজাইনটা কিন্তু অনেকটাই গর্জিয়াস লুক দিয়েছে। পাতার মধ্যে গ্লিটারের আউটলাইনগুলো অল্প বোঝা গেলেও ফুলের মধ্যে যে আউটলাইনগুলো দিচ্ছি তাতে সেটা কিন্তু এতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খালি চোখে কিন্তু ডিজাইনটা অসাধারণ হয়ে উঠেছে। মানে গ্লিটার দেওয়ার আগে একরকম ছিল আর গ্লিটার দেওয়ার পরেই সম্পূর্ণ লুকটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে, কতটুকু উপকৃত হয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই, সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।